আমার বাড়ির চাকর বাকরও এর চেয়ে ভালো থাকে। রাখুন আপনার অট্টালিকার অহংকার। আপনার দৃষ্টিতে পোকামাকড়ের ঘর বসতিটাই আমার মনে প্রাণে সোনার সংসার। একটু দেখা করতে পারবা এক্ষুনি, এই মুহূর্তে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ওই জায়গায় দাঁড়াবো, ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, রাখলাম। জরুরি তলব, এখন পর্যন্ত আসেনি। কি ব্যাপার, তুমি এই সাজে? আসলে তোমাকে বলার মতো সময় ছিল না। বাবা মা এত আর্জেন্ট ভাবে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি আমি এত কিছু চিন্তা ভাবনা না করে বাসা থেকে পালিয়ে আসছি। আমরা আজকে বিয়ে করব। কি বলছো তুমি? বিয়ের আসর থেকে তুমি পালিয়ে এসেছো? তাছাড়া আর কি করব? প্রেম করব তোমার সাথে আর বিয়ে করব আরেকজনকে, এটা হতে পারে না। আর শোনো, তুমি আজ এক্ষুনি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবা। এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, এছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। শোনো, আমার বাড়িতে ছোট দুইটা ভাই বোন আছে, আর মাত্র আমি লেখাপড়া শেষ করে চাকরি করব। এখন পর্যন্ত চাকরি নিতে পারতেছি না। চাকরি কোনো ব্যাপার না। দেখো, তুমিও শিক্ষিত, আমিও শিক্ষিত, দুজনে কোনো একটা চাকরি হয়ে যাবে। এটা কোনো বড় বিষয় না। তুমি এখন বেকার আছো, ভবিষ্যতে তো তুমি বেকার থাকবা না। কি ঠিক বলছি তো? আচ্ছা ঠিক আছে, চলো এখন। কিন্তু মা বাবাকে কি জবাব দেব? মা বাবাকে যেমন করে হোক তোমার ম্যানেজ করতে হবে। এটা কিভাবে সম্ভব? বাড়িতে আমার ছোট একটা ভাই আছে, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে। শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে মাত্র 2 পৃষ্ঠা চর্চায় 1 মাসেই করতে পারবেন হাতের লেখা সুন্দর এবং দ্রুত। রাইট ফেয়ার চর্চা খাতা চর্চা করে আপনি নিমিষেই প্রমাণ করুন এটা সত্যি একটা ম্যাজিকের মতো। কি খবর, তোমার কোন খোঁজ পালি? না ভাইয়া, তোমাকে কোথাও খুঁজে পাইনি। তাহলে এখন উপায়? এখন টেনশন করবেন না, আমি বেশ কিছু পোলাপান লাগিয়ে দিয়েছি। ওরা খুঁজতেছে, ওরা যে করে হোক তোমাকে খুঁজে বের করবেই। শোন, এটা আমাদের বংশের মানিজ্যতের প্রশ্ন। একটু পরে মেহমানরা চলে আসবে, তখন কি জবাব দেব? ভাইয়া, এটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। আমি এখন যাই ভাইয়া। তুমি কে মা? মনে হয় আমার ভাঙা করে চাঁদের আলো। তুমি এ কি করছো? মায়ের দোয়া নিচ্ছি, পরিচয়টা না হয় আমি দেই। আমি আপনার পুত্রবধূ। কি এটা আমার ভাবি? মনে মনে এরকম একটা ভাবির চিন্তাই করছিলাম। ভাবিটা তো অনেক সুন্দর। এটা তুই কি করছস? আসমানের চাঁদে তুই মাটিতে নামাই আনছস। দেখে তো মনে হইতেছে কোনো ধনের ঘরের দুলালি। তুই মরবি, তুই নিশ্চিত মরবি। তুই আসমানের চাঁদ আসমানি নেড়াই খায়। মা, আমি কোনো আসমানের চাঁদ না, আমি আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। আমাকে যদি আপনি ফিরিয়ে দেন আমি বাঁচবো না। আপনার এই আঁচলের নিচে আমাকে ঠাঁই দেন মা, আমাকে ঠাঁই দেন।
ভাবি তুমি বাড়িতে আসার পর থেকে আর কোনো জায়গায় যাইতে মন চায় না। তা করলে কি চলবো? লেখাপড়া করতে হবে, তোমাকে অনেক বড় হইতে হবে, বুঝছো? তোর ভাই কই? এই তো আমি। এই যে কি কায়েস, শুধু দেবর ভাবি মিলে গল্প করলে চলবে? স্কুলে যেতে হবে না? ও হ্যাঁ, তোমার স্কুলে যাইতে হবে না? তোমার রাইখা স্কুলে যাইতে মন চায় না। দেখো পাগলের কথা শোনো, তুমি বলো তো স্কুলে যাইতে। তোর ভাবিকে বাড়িতে আসলেই পাবি, এখন রেডি হয়ে যাবি স্কুলে যা। কি উঠ না। হেড স্যার স্কুল ড্রেস ছাড়া স্কুলে যাইতে না করছে। স্কুল ড্রেস ছাড়া স্কুলে যেতে না করছে, সেটা আগে বলবি না? তোমাকে বইলে কি হইতো, তোমার যে অবস্থা তা তো আমি জানি। এই নাও, এটা দিয়া, এটা বিক্রি কইরা যে টাকাটা হবো সেটা দিয়া ওর জন্য ড্রেস আর সংসারে টুকিটাকি যাবতীয় যা কিছু লাগে তাই আনবা, রাখো। এই কি করছো তুমি? আমাদের সংসারের জন্য তোমার সোনার বালা বিক্রি করবো? আমাদের এমন ভাবে বলছো মনে হয় আমি পর। এই সংসারটা তো আমারও তো কিছু দায়িত্ব আছে। এটা তুমি রাখো, আর যা বললাম এটা দিয়ে তুমি তাই করবা। তাছাড়া কাইস কি শুধু তোমার ভাই? আমার ভাই না, আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। ওকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব। কি ঠিক বলছি তো? কিরে ভাই, তুই আমার মনের আশা পূরণ করবি না? হ্যাঁ ভাবি করব। লক্ষ্মী ভাই। মা, আপনি এখানে? আমি আর আপনাকে খুঁজতেছি। ওঠেন। কে মা? ওঠেন, আমি করি। না না মা, তুমি এগুলা কাটতে পারবা না, তুমি তো অনেক ধনী ঘরের মেয়ে, এসব কোনোদিন করো নাই মা, আমি কাটি। না না মা, আমি পারবো। আর যদি আমি না পারি আপনি আমাকে শিখিয়ে নেবেন। আপনি এখন রেস্ট নেবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আমার যেটা ভুল ভ্রান্তি হবে সেটা আপনি ঠিক করে দিবেন। না মা, তুমি কাটতে পারবা না মা। মা, আপনি ওঠেন, আমি কোনো কথা শুনবো না। ওঠেন ওঠেন। তোমার তো হাত কেটে যাবো মা। হাত কাটবে না, আমি দেখে দেখে কাজ করব। ওঠেন আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি কাটা, আমি এখানে বসি। আচ্ছা ঠিক আছে। হইতেছে মা? আমি বললাম তো আমি না করলাম না মা তোমারে যে তুমি এরকম কাজ করতে যাও না, তুমি পারবা না, মানা করার পরে হাতটা কেটে নিলা। মা, এত উত্তেজিত হইন না, সামান্য একটু কাইটে গেছে, সাইডে যাব। তোমার কাছে সামান্য, এটা আমার কাছে অনেক বড়। মা, হাত কাটছে বলে কি আমার কাজ শিখতে হবে না? আমাকে কাজ শিখতে হবে, এই সংসারের দায়িত্ব নিতে হবে। না মা, অনেকখানি কেটে গেছে। কায়েস মা, তাড়াতাড়ি আয়, তোর বাবির হাত কেটে গেছে। মা, বৌমা, ও বৌমা। মা, তুমি একটু দেখে জাল দিও, তুমি তো কোনোদিন এই পাতা মাত্র জাল দাও না, বুঝছো? আচ্ছা তারপরে এখন ধরে নিও না, হাত পা জানি পুড়ে না মা, সাবধান। আচ্ছা ঠিক আছে। এই কার সাকার করে রাস্তা কোনটা? ডাইনে যাবো। এই শোনো, তোমরা কি এখানকার স্থানীয়? জি, কোনো সমস্যা? আমিনদের বাসা কোনটা? ও আমিনদের বাসা এই যে সামনে গিয়ে 2 বাড়ি পরে হাতে বাম পাশে। ও ভাইয়া, পেয়ে গেছি। আচ্ছা এটা আমিনদের বাড়ি? সি সি, এইটা তো আমার রুচিবোধ। আমিন, এই আমিন, এই ছেলেটা আমিন,
এই তুমি আমিন? জি। এই ছেলে, আমার মেয়ে কই? আসেন। তোমা, তোমা, যে মেয়ে আমার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, যে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি, তাকে দিয়ে আপনি রান্না করাচ্ছেন, তাও আবার এই মাটির চুলায়। কেউ আমাকে দিয়ে রান্না করাচ্ছে না, আমার নিজের সংসারের কাজ আমি নিজেই করছি। এই পোকামাকড়ের ঘর বসে থেকে তুই সংসার বলছিস? আমার বাড়ির চাকর বাকরও এর চেয়ে ভালো থাকে। রাখুন আপনার অট্টালিকার অহংকার। আপনার দৃষ্টিতে পোকামাকড়ের ঘর বসতিটাই আমার মনে প্রাণে সোনার সংসার। তুই আমার একমাত্র আদরের ধনকে সম্পত্তির লোভে ভুলিয়ে ভালিয়ে কবজা করেছিস। তোকে আমি মেরে ফেলবো। না চৌধুরী সাহেব, আপনি এই কাজটা করবেন না। আপনি এত বড় পাষাণ হবেন না। আপনি আমার ছেলে প্রাণটা ভিক্ষা দেন। চৌধুরী সাহেব, আপনি এত বড় পাষাণ হবেন না। মা, আপনি কার কাছে মিনতি করছেন? যে কিনা তার মেয়েকে বিধবা বানাতে চায়, সীমার এত পাষণ্ড ছিল না। ওর বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি চালাও। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাদবর সাহেব চলেন আমাকে বাড়িতে। জানেনই তো আমার ভাই একটা বড় লোক মেয়েরে বিয়ে করছে। তার বাপাই আমাকে বাড়িতে ঝামেলা করতেছে। তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো দেখি। হ্যাঁ, আসো। তোমা, এই মুহূর্তে আমাদের সাথে চলে আয়। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওহো, আমি এই গ্রামের মাতব্বর আর কি। আপনার মতো গ্রাম্য মাতব্বর আমার মতো শিল্পপতির পারিবারিক সমস্যা কিভাবে সমাধান করবে? হ্যাঁ, তা ঠিকই বলেছেন চৌধুরী সাহেব, কিন্তু ওই ধন সম্পদ স্বাস্থ্য সম্মান এই তিনটা জিনিস নিয়ে বড়াই করতে নেই। এক মিনিটেই তা ধ্বংস হয়ে যেতে পারে। আর ওর যা সম্পদ আছে তা বেঁচে থাকতেও ধ্বংস হবে না। ওর আছে সুশিক্ষা, এর চাইতে বড় ধন আর পৃথিবীতে নেই। আগের মানুষ অনাহারে অর্ধাহারে থাইকা জমি কিনতো, আর এখন ওই জমি বেচে পোলা ভান্ডে লেখাপড়া করায়। চৌধুরী সাহেব, দেখেন তো আপনার মেয়ে আমার ছেলের পাশে দাঁড়াইলে বেমানান কিনা? ধনী গরিব কারো গায়ে লেখা থাকে না। শুধু আমাকে লোকজন নাই বলে আমি উচ্চশিক্ষিত হয়ে আজ পর্যন্ত একটা চাকরি পাই নাই, তাই আমাকে ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। চৌধুরী সাহেব, আপনার হাত তো অনেক লম্বা। আমিনের আছে শিক্ষাগত যোগ্যতা। আমিনকে একটা চাকরি দিয়ে দিলে দেখবেন আপনার মেয়ে আর আমিন সমান সমান হয়ে গেছে। ভাইয়া, মাতাব্বর সাহেব কিন্তু কথাটা খারাপ বলে নাই। আমি তো কখনো এভাবে ভেবে দেখি না। ক্ষমতার দাপটে আমি অন্ধ ছিলাম, আপনি আমার চক্ষু খুলে দিলেন। সত্যি এই সমাজে সুশিক্ষার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। যে শিক্ষা আমিনের মধ্যে আছে, আমিনের মা ওকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এখন আমি ওকে একটা কর্মসংস্থান করে দিলে ওরা হবে সমানে সমান। আয় বাবা, আয় মা, তোরা আমার বুকে আয়। তোদের প্রতি কোনো রাগ অভিমান আমার কোনোটাই নেই। তোরা সুখী।